ইংরেজিতে হাজার হাজার শব্দ থাকলেও তার মধ্যে বেশ কিছু শব্দ কিন্তু আমরা প্রতি সময় ব্যবহার করি। সেগুলো জেনে নিয়ে বাক্যে ব্যবহার করা শিখলেই কিন্তু বাজিমাত। আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে অবশ্যই পারবেন। আসুন আমরা সেই ধরনের ক্লাসই আজকে করাবো। এখানে 5টি ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো আপনারা লক্ষ্য করুন যে এগুলো কিভাবে প্রতিনিয়ত আমাদের গুরুত্বপূর্ণ বাক্যের সাথে ব্যবহার করা হয়। তাই এগুলোর অর্থ আমাদের খুব ভালোভাবে জানতে হবে এবং বাক্যে ব্যবহার করা জানতে হবে, তাহলেই কিন্তু আপনি ইংরেজিতে বাজিমাত করতে পারবেন। আমাদের প্রথম ওয়ার্ড দেওয়া আছে অ্যাজ ফলোজ। অ্যাজ ফলোজের অর্থ হলো নিম্নরূপ। ধরুন কোনো কিছু একটা চার্ট দেওয়া আছে, হয়তো আপনি হাসপাতালে গেছেন বা কোনো অফিসে গেছেন, সেখানে কিন্তু লেখা থাকবে দ্য লিস্ট ইজ অ্যাজ ফলোজ, অর্থাৎ লিস্টটি নিচে দেওয়া আছে। আমরা এটাকে এবারে একটা উদাহরণ দিচ্ছি, ভালো উদাহরণ দিয়ে একটা বাক্য তৈরি করছি। যেমন দ্য ওপেনিং আওয়ার্স আর অ্যাজ ফলোজ, অর্থাৎ খোলার সময় নিম্নরূপ। ধরুন ডাক্তারের চেম্বারে গেছেন, সেখানে এইটি লেখা আছে, তাহলে অ্যাজ ফলোজের মিনিং হলো নিম্নরূপ। এখন আমরা এগেন নিয়ে আলোচনা করতে চলেছি। এগেন শব্দটির অর্থ হলো আবার বা পুনরায়, আবার বা পুনরায়। এটা দিয়ে আমরা বাক্য করব কেমন? যেমন ইফ অ্যাট ফার্স্ট ইউ ডোন্ট সাকসিড ট্রাই এগেইন। ইফ অ্যাট ফার্স্ট ইউ ডোন্ট সাকসিড ট্রাই এগেইন। এখানে হচ্ছে এর অর্থ, যদি প্রথমে তুমি কৃতকার্য না হও বা সাফল্য না পাও, আবার চেষ্টা করো। তাই আমরা জুড়েছি ট্রাই এগেইন। এগেইন মানে আবার বা পুনরায়। নেক্সট, এরপর আমরা অ্যাটলিস্ট নিয়ে আলোচনা করব। দেখুন এটা কিন্তু বহু ব্যবহার করা হয় বাক্যে, এটা খুব ভালোভাবে জানতে হবে। এর অর্থ হলো অন্তত বা কমপক্ষে, অর্থাৎ মিনিমামের দিকে যাচ্ছে এর মিনিংটা কিছুটা। এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট 10 পিপল ওয়ার কিল্ড ইন দ্য ক্র্যাশ, অর্থাৎ দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছে। বা আপনি এটা বলতে পারেন অ্যাটলিস্ট 10 পিপল ওয়ার কিল্ড ইন দ্য ক্র্যাশ, না বলে আপনি ইন দ্য অ্যাক্সিডেন্ট বলতে পারেন। কিন্তু আলটিমেটলি আমরা দেখব অ্যাটলিস্টের মিনিংটা কী দাঁড়াচ্ছে। এখানে যে দুর্ঘটনায় অন্তত 10 জন, অর্থাৎ কমপক্ষে বা অন্তত, এটারই কিন্তু এখানে মিনিং দাঁড়াচ্ছে যে অ্যাটলিস্টের মিনিং অন্তত। তো এইভাবে আপনারা একটা বাক্য এবং ওয়ার্ড মানে এই দুটো একসাথে মনে রাখুন, দেখবেন আপনি হাজার হাজার বাক্য অনায়াসে তৈরি করতে পারবেন। এখন আমরা অ্যাজ মাচ অ্যাজ নিয়ে আলোচনা করব। এর অর্থ হলো যত বেশি সম্ভব। দেখুন এই ওয়ার্ডগুলো আমাদের যে শুধুমাত্র বলারই কাজে লাগবে বা লেখার কাজে লাগবে এমনটা না। কোথাও লেখা আছে সেটা পড়ে বুঝতে গেলেও কিন্তু আমাদের এদের মিনিং সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা দরকার। ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, অর্থাৎ যতটা বেশি সম্ভব তুমি খাও। ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যত বেশি সম্ভব। সকলের প্রতি বিশেষ অনুরোধ, যদি চ্যানেলের ভিডিও ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ও শেয়ার করবেন। এছাড়া কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। রিসেন্টলি নিয়ে আমরা এখন আলোচনা করব। এর অর্থ সম্প্রতি। এটাও কিন্তু বাক্যে আমাদের প্রচুর ব্যবহার করতে হয়। আপনি রিসেন্টলি ছাড়া লেটলি এটাও ইউজ করতে পারেন। এর অর্থ হলো সম্প্রতি, কিন্তু সেটাকে বাক্যের শেষে ব্যবহার করতে হবে। চলুন আমরা উদাহরণ নেই। আই হ্যাভ রিসেন্টলি চেঞ্জড মাই অপিনিয়ন। আমি সম্প্রতি আমার মতামত পরিবর্তন করেছি। আপনি সম্প্রতির বদলে ইদানিং বা ইদানিংকালে বা ইদানিং সময়ে এরকম বিভিন্নভাবে আপনি ব্যবহার করতে পারেন। এবার আমরা লেটলি দিয়ে একটি উদাহরণ নিচ্ছি। হ্যাভ ইউ সিন হিম লেটলি? তুমি কি তাকে ইদানিং দেখেছো বা তুমি কি তাকে সম্প্রতি দেখেছো? হ্যাভ ইউ সিন হিম লেটলি। দেখুন এখানে লেটলি ইউজ করেছি, এটাকে বাক্যের শেষে ব্যবহার করেছি। নেক্সট, এখন আমরা স্ক্রিনে আরও 5টি নতুন অথচ খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমরা পেয়েছি। প্রথম ওয়ার্ড মেবি। এর অর্থ হলো হতে পারে বা সম্ভবত। এটা আমরা কোথায় কোথায় বলে ফেলি। মেবি হি ইজ এ ডক্টর, হয়তো তিনি একজন ডাক্তার। মেবি হি ইজ এ ডক্টর, হয়তো তিনি একজন ডাক্তার। দেখুন মেবির এখানে আমরা যে মিনিংটা পেয়েছি সেটা হলো সম্ভবত বা হতে পারে। নেক্সট ওয়ার্ড এ লট অফ, অর্থাৎ অনেক বা প্রচুর। হি হ্যাজ এ লট অফ ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে। হি হ্যাজ এ লট অফ ফ্রেন্ডস। এখানে এ লট অফ এর অর্থ হলো অনেক বা প্রচুর। নেক্সট, ইন স্পাইট অফ, এর অর্থ হলো তা সত্ত্বেও বা সেটা সত্ত্বেও। ইন স্পাইট অফ পেইন ইন হিজ লেগ হি প্লেড দ্য ম্যাচ। পায়ে ব্যথা থাকা সত্ত্বেও তিনি ম্যাচটি খেলেন। তাহলে ইনস্পাইট অফের মিনিং এখানে হলো সত্ত্বেও। এরপর আমরা বিকজ নিয়ে আলোচনা করব।
বিকজ একটি প্রচুর ব্যবহৃত ওয়ার্ড। রোজ দিনের ইংরেজিতে আমরা বিকজ পাবো। এর অর্থ হলো কারণ বা যেহেতু। আমরা উদাহরণ নিচ্ছি, হি কুডন্ট কাম বিকজ হি ওয়াজ সিক। তিনি অসুস্থ থাকার কারণে আসতে পারেননি। তাহলে এখানে বিকজের অর্থ হলো কারণে। আবার আমরা সময়ে সময়ে যেহেতু হিসাবেও বিকজের ইউজ করতে পারি। এরপর আমরা লায়াবল নিয়ে আলোচনা করব। এর অর্থ হলো দায়ী। আমরা বলতে পারি শি ইজ লায়াবল ফর দ্য ফল্ট। শি ইজ লায়াবল ফর দ্য ফল্ট। সে দোষটির জন্য দায়ী। এখানে লায়াবল এর অর্থ হলো দায়ী। এইভাবে আমরা সহজে এবং মনে রাখার যে উপায়, আপনি ওয়ার্ডের মানে জানার সাথে সাথে বাক্যে ব্যবহার করা, এইভাবে যদি মনে রাখতে পারেন, আপনি হাজার হাজার বাক্য অনায়াসে তৈরি করতে পারবেন। এবং সবথেকে সহজ মেথড কিন্তু এটাই। তো আশা করি এই 10টি ওয়ার্ড নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকলো না। এগুলো তোমরা রোজ দিন ইউজ করতে পারবে। এরপর থেকে আর এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। এই ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক নমস্কার ও ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থাকবেন।